নমস্কার, সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করি এবং ঈশ্বরের বাক্য পড়ি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেথ সার্টিফিকেট, মৃত্যুপত্র বা মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট। রোমিও 6 অধ্যায় থেকে আমি পড়ছি, রোমিওদের প্রতি পত্র সাধু পৌলের, এবং সেখান থেকে আমি পড়ছি। তাই তোমরা কি মনে করো যে আমরা পাপ করতেই থাকব যেন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়? মোটেই না। আমাদের পুরনো পাপ জীবন যখন মৃত্যু হয়েছে, তখন আমরা কিভাবে আবার পাপেই জীবন যাপন করতে পারি? তোমরা কি ভুলে গেছো যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজ হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে মহিমান্বিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্ট মৃত্যু ভোগ করলেন আর আমরা তার মৃত্যুর মধ্যে দিয়ে তার সঙ্গে যখন যুক্ত হলাম, সুতরাং খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে আমরাও তার পুনরুত্থানের অংশীদারী হব। আমরা জানি যে আমাদের পুরনো জীবন খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছে, যাতে আমাদের পুরনো পাপের জীবন ধ্বংস হয়। তাহলে আমরা আর পাপের দাস হয়ে থাকব না, কারণ যার মৃত্যু হয়েছে সে পাপের শক্তি থেকে মুক্তি পেয়েছে। যদি আমরা খ্রিস্টের সঙ্গে মরে থাকি, আমরা জানি যে আমরা তার সঙ্গেই জীবিত হব। আমরা জানি যে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। তিনি আর মরতে পারেন না। এখন তার ওপর মৃত্যুর কোনো কর্তৃত্ব নেই। খ্রিস্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করবার জন্য। এখন তার যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন। ঠিক সেভাবে তোমরাও নিজেদের পাপ সম্বন্ধীয় বিষয়ে মৃত মনে করো এবং নিজেদের দেখো যে তোমরা খ্রিস্ট যিশুতে সংযুক্ত থেকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছো। তাই তোমাদের ইহজীবনে পাপকে কর্তৃত্ব করতে দিও না। যদি দাও, তবে তোমাদের দেহে মন্দ অভিলাষের অধীনেই তোমরা চলতে থাকবে। তাই তোমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অধর্মের হাতিয়ার করে পাপের কাছে তুলে দিও না। মন্দ কাজে তোমাদের দেহকে ব্যবহার করো না। ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও। সেই লোকেদের মতো হও যারা পাপের সম্বন্ধে মরেছিলেন এবং মৃতদের মধ্য হতে পুনরুত্থিত হয়ে এখন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত আছেন। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতা হাতিয়ার করে ঈশ্বরের সেবায় নিবেদন করো। পাপ আর তোমাদের উপর প্রভুত্ব করবেন না, কারণ তোমাদের জীবন আর বিধি ব্যবস্থা অধীন নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের অধীন। তাহলে আমরা কি করব? আমরা বিধি ব্যবস্থার অধীন নই, ঈশ্বরের অনুগ্রহের অধীন। তাই আমরা কি পাপ করতেই থাকব? না। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যখন কারো অনুগত হবে বলে তারই হাতে নিজেদের দাস রূপে তুলে দাও, তখন যার অনুগত হলে তোমরা তারই দাস। তোমরা পাপের দাস হতে পারো বা ঈশ্বরের অনুগত হতে পারো। পাপ আত্মিক মৃত্যু আনে, কিন্তু ঈশ্বর অনুগত থাকলে তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে। অতীতে তোমরা পাপের দাস ছিলে, পাপ তোমাদের উপর কর্তৃত্ব করত, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তোমাদের কাছে যে শিক্ষা সমর্পিত হয়েছিল তা পূর্ণরূপে পালন করেছ। তোমরা পাপের দাসত্ব থেকে মুক্তি পেয়েছ, এখন ধার্মিকতার দাস হয়েছ। তোমাদের বুঝতে কষ্ট হয় বলে এই বিষয়টি দৈনন্দিন জীবনের এই দৃষ্টান্ত দ্বারা বোঝাতে চাইছি। তোমরা তোমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পাপের দাসত্ব ও মন্দের মধ্যে সঁপে দিয়েছিলে, ফলে তোমরা কেবল মন্দের উদ্দেশ্যে জীবন যাপন করতে। সেইভাবে এখন তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার দাস রূপে সঁপে দাও। তাহলে তোমরা ঈশ্বরের সমর্পিত পবিত্র জীবন যাপন করবে। অতীতে তোমরা যখন পাপের দাস ছিলে, তখন ধার্মিকতা সম্বন্ধে স্বাধীন ছিলে, কিন্তু মন্দ কাজ থেকে কি ফসল তুলেছ
তার জন্য এখন তোমরা লজ্জাবোধ করছো, কারণ এই সব কাজের ফলে মৃত্যু। কিন্তু এখন তোমরা সেই পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দাস হয়েছ, তাই এখন যে ফসল তোমরা পাচ্ছ তা পবিত্রতার জন্য, এবং তার পরিণাম অনন্ত জীবন। কারণ পাপ যে মজুরি দেয় সেই মজুরি হলো মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ করে 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 যে দান করেন সেই দান হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টতে, আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রত্যেকে মিলে প্রার্থনা করি। ঈশ্বরের বাক্য আমরা পড়লাম, আসুন আমরা প্রত্যেকে মিলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে। মঙ্গলা পিতা, তোমার ধন্যবাদ করি। করুণাময় ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, আমাদের ভালোবেসেছো প্রভু, তোমার ধন্যবাদ করি। ভালোবেসে নিজের পুত্রকে দিয়েছ। ধন্যবাদ প্রভু যীশু, তুমি আমাদের পাপের জন্য মরেছ এবং আমাদের ধার্মিকতার জন্য পুনরুত্থিত হয়েছ। তাই আমরা নতুনতায় চলতে চাই, সেই শক্তি দাও তোমার পবিত্র আত্মার মাধ্যমে। এই বাক্য থেকে তুমি আমাদের শিখিয়ে দাও যে জীবন তুমি আমাদের জন্য রেখেছো, বিজয়ী জীবন, সে জীবনে চলতে আমাদের সাহায্য করো। তুমি আমাদের আশীর্বাদ করো। এই বাক্যের দ্বারা প্রত্যেক বক্তা শ্রোতা প্রত্যেককে আশীর্বাদ করো, অভিষিক্ত করো। যিশু নামে এই প্রার্থনা চাই পিতা, আমেন। আমেন। সকল খ্রিস্ট আশ্রিত ভাই বোনদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার শুভেচ্ছা জানাই। আসুন আমরা ঈশ্বরের বাক্য মনোনয়ন করি, মনোনিবেশ করি। ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে, ঈশ্বরের বাক্য থেকে আমরা কি শিখতে পারি, সেটি আজকে দেখছি। কিন্তু তার আগে আমরা দেখব যে একটি ঘটনা যা ঘটেছিল 54 এডি 68 এডির মধ্যে, খ্রিস্টাব্দ 54 থেকে 68 এর মধ্যে। একজন রাজা ছিলেন রোমে। রাজা বললে ভুল হবে, সম্রাট ছিলেন তিনি। বিশাল বড় তার সাম্রাজ্য, এবং তিনি অনেক জায়গা অধিকৃত করে চালাচ্ছিলেন, শাসন কার্য চালাচ্ছিলেন, এবং তিনি প্রচন্ড অত্যাচারী রাজা ছিলেন তিনি। এবং রোমের রাজাদের একটি বিশেষত্ব ছিল যে তারা নিজেদেরকে ঈশ্বর মনে করত, এবং তারা অন্যদেরকে বলতো যে তারা সর্বজ্ঞানী, এবং যেহেতু তারা অনেক জায়গা জুড়ে রাজত্ব করছে তাই লোকেদেরকে বাধ্য করত যে তারা অনন্তকালীন বলে, তাই তাদেরকে আরাধনা করো, তাদেরকে পুজো করো, এবং তাদের কাছে সমর্পিত হও, সম্মান করো, ঈশ্বর রূপে সম্মান করো। অনেক লোক তা করেছিল, রোমীয় লোকেরা, এবং অনেক লোকেরা তা করছিল। কিন্তু সমস্যা ছিল যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, তাদের কাছে এটা সমস্যা ছিল। তারা এটিকে এইভাবে দেখতো না, তারা মনে করতো না যে মানুষকে ঈশ্বরের সম্মান দেওয়া যায়। ঈশ্বর একজনই এবং তাকেই আরাধনা করা উচিত, কারণ ঈশ্বরের বাক্য বলছে তারই আরাধনা করা উচিত। তাই তারা রাজাকে সম্মান করত, কিন্তু ঈশ্বরের সম্মান করত না। রাজাকে মানে সম্রাটকে সম্রাটের সম্মান দিত, কিন্তু সম্রাটকে ঈশ্বরের সম্মান কিভাবে তারা দিতে পারবে? তাই সম্রাটকে সেই সম্মান না দিয়ে সম্রাটকে সম্রাটের সম্মান দিত, কিন্তু পুজো অর্চনা করতো না, আরাধনা করতো না। রাজা এতে রেগে গিয়েছিলেন, রাজা ক্ষুব্ধ হয়েছিলেন। আমার কেন আরাধনা হবে না? আমি আরাধিত, আমি সম্রাট, আমি রাজাদের রাজা। কিন্তু খ্রিস্ট আশ্রিত ভাই বোনেরা প্রত্যেকে একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ঈশ্বর সৃষ্টিকর্তা, তারই আরাধনা করত। সেই সময় তিনি রেগে গেছিলেন এবং তিনি ঠিক করলেন যে তিনি একটা শাস্তির ব্যবস্থা করবেন। তাদের অন্যভাবে কোনো ব্যবস্থা হচ্ছে না, তাই তাদেরকে কি করলেন, একটা জায়গায় আগুন লাগিয়ে দিলেন, আগুন লাগানোর ব্যবস্থা করলেন, এবং দাও দাও করে আগুন জ্বলল, এবং প্রচুর আগুন জ্বলে অনেকটা জায়গা পুড়ে গেল। এই দোষটা সেই সম্রাট খ্রিস্টীয় ভাই বোনদের উপর দিয়ে দিলেন। ওই সময় আমরা তার প্রত্যেকের নাম জানি, যে প্রত্যেকে তার নাম জানি। সেই সম্রাটকে, সম্রাট নিরো, যিনি এটি করেছিলেন। নিরো তিনি ওই সময় তাদেরকে এই দোষে চাপিয়ে দিলেন যেটা তারা করেনি, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে। এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের একটা বিশেষ পদ্ধতি ছিল, এবং তারা এটাতে খুব আনন্দ পেত, উপভোগ করত এই বিষয়টিতে। যে আমরা দেখতে পারি
অনেক সময় অনেক বইতে আপনি হয়তো দেখেছেন বা কোথাও দেখেছেন বা গুগলেও চেক করতে পারেন, একটি বড় স্টেডিয়াম থাকতো, বড় স্টেডিয়াম, যেখানে কিনা দেখতে পারি যে সেই লোকেদেরকে আনা হলো, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে আনা হলো, এবং সেখানে তারা কিছুক্ষণ থাকলো এবং কিছু কিছু খাঁচা খুলে দেওয়া হলো, যেখান থেকে কিনা ক্ষুধার্ত গর্জনকারী সিংহীদের ছেড়ে দেওয়া হলো এবং তারা তাদেরকে আক্রমণ করলো, খেয়ে নিল। এই রাজা এত অত্যাচারী রাজা ছিল, সম্রাট ছিলেন, এত কঠোরভাবে ওদেরকে শাস্তি দিচ্ছিলেন যেখানে ওরা কোনো অন্যায় করেইনি। বর্তমান অবস্থাতে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম হয়ে থাকে। ওই সময়ও হয়েছিল। ওই সময়ে, এই সময়টার পরে আরো কয়েকশো বছর পরে বা কয়েকশো বছরের মধ্যে অনেক লোক যিশুকে বিশ্বাস করে, কেন তারা বুঝতে পেরেছিল এই লোকেরা সম্রাটকে নয় একমাত্র ঈশ্বরকে আরাধনা করছে এবং তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। প্রভু যিশুর জন্য তারা জীবন বিপন্ন করছে, কারণ তারা জানে অনন্ত জীবন আছে। তাই তারাও পরবর্তীকালে প্রভু যিশুকে বিশ্বাস করেছিল। কিন্তু অনেক লোক আছে আবার এরকম ভাবছে যে কেন এরা নিজেদের জীবন বিপন্ন করছে, বুঝে উঠতে পারেনি, বুঝতে পারেনি। অনেক লোক বদমাশি করেছে, অনেক লোক বুঝতে পারেনি। তাই অনেক লোক খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে ছিল, অনেক লোক তাদের পক্ষে ছিল, অনেক লোক তাদের পক্ষে হয়ে প্রভুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমান পৃথিবীতে এবং ভারতবর্ষে ঠিক প্রায় এরকমই কিছুটা অবস্থা, যেখানে কিছু লোক অত্যাচার করে। হয়তো তারা বুঝতে পারে না যে কেন এই নতুন ধরনের আরাধনা লোকেরা করছে বা ভজন করছে, আরাধনা করছে, স্তুতি করছে, প্রশংসা করছে, কেন যীশু খ্রিস্টের আরাধনা করছে। অনেকে এটা বুঝতে পারে না, এজন্য অনেক লোকদেরকে অত্যাচার করে। তারা মনে করে, অনেকে মনে করে যে খ্রিস্টান হলে বা খ্রিস্ট বিশ্বাসী হলে অনেক টাকা পাবে বা অনেক টাকা পায়, তার জন্য তারা খ্রিস্টান হয়। একদমই ভুল ধারণা, কেননা এরকম কোনো ব্যবস্থাই নেই, এরকম কোনো ব্যবস্থাই নেই। কেননা যীশু খ্রিস্ট আমাদেরকে অফার করছেন ডেথ সার্টিফিকেট, টাকা পয়সা নয়। আমরা পরিশ্রম করলে আমরা টাকা পয়সা অবশ্যই পেতে পারি, যেখানে কাজ করি সেখানে মালিক আমাদের টাকা পয়সা দিয়ে থাকেন, বা যেখানে কাজ করি বা অফিসে বা সরকারি অফিস বা দপ্তরে যে কাজ করি সেখান থেকে আমরা টাকা পয়সা পেয়ে থাকি। কিন্তু চার্চে গিয়ে আমরা ডোনেশন দিই, আমরা দান দিই, দশমাংশ দিই, সেটি আলাদা বিষয়। আমরা দিয়ে থাকি, এই নয় যে আমরা পেয়ে থাকি। এবং সেইটা দিয়ে চার্চ মেনটেন হয় বা চার্চে বিভিন্ন কাজে লাগে, বা গরিবদেরকে সাহায্য করা বা বিধবা অনাথ এদেরকে সাহায্য করা হয়। কিন্তু যারা যিশুকে অনুসরণ করে তারা কি পায়? তারা জীবন তো অবশ্যই পায়, অনন্ত জীবন আছে, কিন্তু আরেকটি জিনিস যিশুর কাছ থেকে অফার আসে বা ইনভিটেশন আসে প্রভু যিশুর কাছ থেকে, বা চার্চ যেটা দিয়ে থাকে, সেটা হচ্ছে অন্য কোনো সার্টিফিকেট নয়, ডেথ সার্টিফিকেট। আপনি জীবনে হয়তো অনেক সার্টিফিকেট পাবেন, কিন্তু ডেথ সার্টিফিকেট এখান থেকেই পাওয়া যাবে। অবশ্যই শ্মশান থেকে বা কবর স্থান থেকে বা সেই রকম জায়গা থেকে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু এই ডেথ সার্টিফিকেট একটু আলাদা। এইরকম ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর ঘোষণা, মৃত্যুর ঘোষণা। আমি যে প্রথমেই বললাম যে অনেক লোক বুঝতে পারে না যে কেন এরা যীশু খ্রিস্টকে অনুসরণ করছে, কেন এরা প্রভু যিশুকে চাইছে, ভালোবাসছে, এটা বুঝতে পারে না। তাই তারা অত্যাচার করে, এবং কেউ কেউ আছে সত্যিকারের অত্যাচার করে। সেটা কোনো জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, টেররিজম যাকে বলা হয়, সমস্ত বর্ণের ঊর্ধ্বে সবাইকে অত্যাচার করে। সেটা সত্যি খারাপ, কিন্তু অনেকে বুঝতে পারে না যে কেন তারা করছে, এবং ভুল বোঝাবুঝির জন্য তারা এরকম করে থাকে, অত্যাচার করে থাকে। তো এই খ্রিস্ট বিশ্বাসীরা অনেক সময় অত্যাচারিত হয়ে থাকে এই কারণে অত্যাচারিত হয়ে থাকে। এই ডেথ সার্টিফিকেটটাকে দুভাবে বলা যায়। একটা হচ্ছে শারীরিক টর্চার বা মৃত্যু বা ঘৃণা লোকেদের কাছ থেকে, যেটা আমরা পেয়ে থাকি অনেক সময়। কিন্তু অনেক সময় আমরা দেখি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আমাদের প্রশাসন, আমাদের সরকার, আগের সরকার বা এখনকার সরকার বা যে জায়গাতে হোক না কেন, যেখানে কোনো ধরনের ক্রাইম হয়ে থাকে বা এই ধরনের ইনসিডেন্ট হয়ে থাকে, সেখানে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে থাকেন। কিছুদিন আগে মেদিনীপুরে হয়েছিল,
মেদিনীপুরে নতুন চার্চ উদ্বোধন ছিল, সেখানে তারা কিছু লোক সেখানে ঝামেলা করেছে, সঙ্গে সঙ্গে সরকার তাদের অ্যারেস্ট করেছেন এবং সেখানে তদন্ত চালিয়েছেন। তাই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের পশ্চিম বাংলায় যারা আছেন এবং আমাদের কেন্দ্র সরকার যারা আছেন। বিভিন্ন জায়গায় যখন এরকম কোনো ঝামেলা হয় তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে থাকেন। প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ, যারা এই ধরনের এইভাবে খারাপ কাজকে সত্যি দমন করতে চান। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এরকম অবস্থায় যখন কেউ অত্যাচার হয় বা কেউ অত্যাচার করতে আসে, তবুও অনেক লোক আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, যারা যিশুকে সম্মান করেন, যারা হয়তো যিশুকে বিশ্বাস করেন না বা খ্রিস্ট ভাই বোন নয় বা খ্রিস্টান নয়, কিন্তু তবুও অনেক লোক আছে যারা সম্মান করে থাকেন এবং আমাদেরকে খুব ভালোবাসেন। আমি যে জায়গায় থাকি, আমি যে এলাকায় থাকি বা যে অঞ্চলে থাকি, সেই জায়গায় অনেক লোক আমাকে খুব ভালোবাসেন এবং প্রভু যিশুকে খুব সম্মান করেন। তাই সত্যি এরকম লোক যারা আমাদের জন্য আমাকে এসে বলছে, এমন একজন আছেন যে আমার একজন কাকু আছেন, তিনি এসে বলছেন সাবধানে থেকো, আমরা তোমার পাশে আছি, এরকম কোন ঘটনা হলেও আমরা তোমার সঙ্গে আছি। তো এটা খুবই আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে তারা এটা বলে থাকেন। তা আমাদের যে প্রতিবেশী যারা আছেন তারা সত্যি খুব ভালোবাসেন আমাদেরকে। এটিতে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। এটি সত্যি সুন্দর বিষয়। এই সুন্দর পরিবেশে আমরা বড় হচ্ছি এবং একে অপরকে সম্মান করছি। অনেকে মনে করে থাকেন এই কালচারকে আমরা থ্রেট করছি বা কালচারের বিরুদ্ধে আমরা কথা বলছি। সেটা একদমই নয়। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলছি, বাংলা খাবার খাই, কবজি ডুবিয়ে খাবার খাই, বাংলায় যে পোশাক আছে পাঞ্জাবি, আপনি আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমি পাঞ্জাবি পরেছিলাম, তো পাঞ্জাবি পরি, যেরকম আমরা বাঙালি কালচার, সেই কালচারকে আমি সম্মান করি এবং আমরা সম্মান করি। ঈশ্বর ধন্যবাদ করি যে এরকম কালচারে আমাকে বড় করার জন্য। সুন্দর একটি কালচার, বাঙালি কালচার, এবং আমি সেই কালচারকে সম্মান করি। একদমই নয় যে কালচারকে অসম্মান করছি। আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এবং তার পথে চলছি। কিন্তু অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু তাছাড়াও এটিতে সাহায্য করেন, কিন্তু তবুও আমরা প্রভু যিশুকে অনুসরণ করি এবং প্রভু যিশুকে অনুসরণ করব। নিরোর সময়ও অনেক লোক শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা যিশুকে অনুসরণ করেছিল। দ্বিতীয় যে ভাগ বলা যায় ডেথ সার্টিফিকেটের যে ভাগ, সেটা বলা হতে পারে পাপ। পাপ, পাপের যে স্বভাব আমাদের মধ্যে আছে, সেটার জন্য আমরা নিজেদেরকে ডেথ সার্টিফিকেট দেবো, যাতে আমরা নতুনতায় চলি, পুরাতন জীবনকে পিছনে ফেলে নতুনতায় চলি, আমরা এগিয়ে যাব। আমাদের এটা সত্যি একটি কঠিন বিষয় যে পাপের সাথে যখন আমরা ডিল করি বা পাপ সম্বন্ধে আমরা আমাদের ধারণাটা পোষণ করি বা কিভাবে এটাতে জয় করব, এটি নিয়ে অনেকজন আমাকে প্রশ্ন করে থাকে যে দাদা কিভাবে পাপকে জয় করব বা পাপ সম্বন্ধে বাইবেল কি বলছে, প্র্যাকটিক্যালি কিভাবে জয় করব, সত্যি করে বাস্তবে আমরা কিভাবে জয় করব। আমাদের কাছে এত কিছু আছে, এত কিছু দেখছি আমরা, এবং যেখান থেকে কিভাবে আমরা বেরিয়ে যাব, এই উত্তরটা সত্যি আমি পাচ্ছি না, বাইবেল আমাকে বলছে এবং আমার বন্ধুরা বা ভাইয়েরা তারা এই উত্তরটা আমাকে দেন, এবং সেটা যখন আমরা দেখি বাইবেল থেকে, সেটি সত্যি আমাদের খুব সাহায্য করে। এবং সেটি আজকে শেয়ার করব, তিনটি বিষয় পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রভু যিশু এবং তিনি কিভাবে দেখাচ্ছেন তার বাক্য থেকে, ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে কিভাবে আমরা উদ্ধার পেয়ে থাকি। যেখানে আমরা পড়লাম রোমীয় 6 অধ্যায়, তিনটি বিষয় আমরা দেখব। প্রথম হচ্ছে স্লেভারি বা কৃতদাস, দ্বিতীয় হচ্ছে ওয়েপন বা ইনস্ট্রুমেন্ট, যাকে আমরা বলে থাকি ওয়েপন, যেখানে ইনস্ট্রুমেন্ট বা ইংলিশে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, বাংলাতে বলা হচ্ছে ওয়েপন বা অস্ত্র, কোনো বাংলাতে বলা হচ্ছে। ইংলিশে যদি আমরা দেখি ওয়েপন, সেটা বলা হচ্ছে। ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের আক্ষরিক অর্থ ওখানে ওয়েপন বা অস্ত্র বা হাতিয়ার কোনো বলা হচ্ছে। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে বাপ্তিস্ম। এই তিনটি বিষয় আজকে দেখব, খুব তাড়াতাড়ি আমরা দেখব এই বিষয়টিকে। ডেথ সার্টিফিকেট, নিজেকে ডেথ সার্টিফিকেট দেওয়া এবং প্রভু যিশু যে জীবন দিয়েছেন সেই জীবনে এগিয়ে যাওয়া। প্রথম বিষয় কৃতদাস। কৃতদাস বলতে আমরা কি বুঝি?
কৃতদাস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা লোক, আমরা জানি যে বহু বছর আগে, আজ থেকে 2000 বা 3000 বা 4000 বছর আগে আমরা দেখতে পারি যে বহু লোককে, যাদের হয়তো অর্থনৈতিকভাবে অবস্থা খুব খারাপ ছিল বা যাদের ঋণ ছিল, লোন ছিল, লোন শোধ করতে পারছে না, তখন তাদের ছেলেকে বা মেয়েকে বিক্রি করে দিচ্ছে বাজারে, বা কোনো দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। তারা কিনে নিচ্ছে তাদের কাছ থেকে, অনেক টাকা হয়তো দিচ্ছে, তাতে আবার অনেক সময় হতে পারে অনেক টাকা নাও দিতে পারে, কিছু টাকা দিচ্ছে এবং কিনে নিচ্ছে, কিনে তাদেরকে বাজারে আলু পটলের মতন বিক্রি করছে, আলু পটলের মতন বিক্রি করছে, যা ইচ্ছা তাই ভাবে বিক্রি করছে। যে মালিক তাদেরকে কিনে নিয়ে যাচ্ছে, তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, সমস্ত রকমের কাজ তাদেরকে দিয়ে করাতে পারে। খাবার যত ইচ্ছা কম দিতে চায় সেটা দিতে পারে, যত নোংরা কাজও, জঘন্য কাজও, পাপ কাজও, খারাপ কাজও করাতে পারে তাদেরকে দিয়ে, যা ইচ্ছা তাই করাতে পারে। অনেক সময় দেখেছি রাজারা অন্য জায়গাকে আক্রমণ করে সেই জায়গার লোকেদেরকে কৃতদাস বানাতে পারে। আগেকার দিনে এরকম হতো এবং তাদেরকে যা ইচ্ছা তাই করাতো এবং তাদের জীবনের নিজের কোনো অধিকার ছিল না। তাদের যখন ইচ্ছা হতো ওদেরকে মেরে ফেলতে চাইতো, তাহলে মেরে ফেলতো, এরকম অবস্থা ছিল। আগে আমরা পাপের দাস ছিলাম, এরকমই কৃতদাস ছিলাম। কৃতদাস মানে কেনা, যেই দাস, যে দাসকে কেনা হয়েছে, শুধু এমনি দাস নয়। আজকে আমরা দেখি যারা চাকরি করছেন বা তাদের ঘরে কোনো মাসি বা কাজের লোক বা আয়া বা নার্স বা কেউ কাজ করছেন, বা সেবিকা বা এরকম ধরনের কেউ কাজ করছেন, যাদেরকে আমরা টাকা দিই, তারা পেয়ে নেয় এবং তারপরে তারা বাড়ি চলে যায়, তারা থাকে না এবং তারা পরের দিন আসে, ঘর মুছে, কাপড় কাচে, বাসন মাজে। এটি অত্যন্ত সম্মানীয় কাজ এখন বর্তমান অবস্থায়, কিন্তু আগেকার দিনে এরকম ছিল না। এবং তারা চলে যায় এবং টাকা পায় এবং তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট তাদের পে করতে হয়, নাহলে তারা কাজ করবে না। অবশ্যই করা উচিত নয়, কারণ সেটা কাজ করছে, তারা পরিশ্রম করছে। তাই কিন্তু আগেকার দিনে এরকম ছিল না, আগেকার দিনে চাকর ব্যবস্থা ছিল না, আগেকার দিনে কৃতদাস প্রথা ছিল, তুমি সম্পূর্ণভাবে আমার দাস, এরকম অবস্থা ছিল। তাই আমরা আগে শয়তানের দাস ছিলাম, পাপের দাস ছিলাম, পাপের কথা শুনতাম, পাপের যে পাপ যা বলতো, পাপের যে বাপ শয়তান সে যা বলতো তাই আমরা শুনতাম। কিন্তু যীশু খ্রিস্ট আমাদেরকে কিনে নিয়েছেন তার রক্ত দ্বারা। যীশু খ্রিস্ট তার নিজের রক্ত দিয়েছেন, তাই নিজের রক্ত বইয়ে সব থেকে মূল্যবান বিষয় তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি মুক্ত হয়েছেন যীশু খ্রিস্টের রক্ত দ্বারা, আপনি উদ্ধার পেয়েছেন, আপনি আর কৃতদাস নয়, যীশু খ্রিস্ট আপনাকে কিনে নিয়েছে, আমাকে কিনে নিয়েছে তার বহুমূল্যের রক্ত দ্বারা। এখন আমরা আর কৃতদাস নই, কিন্তু ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বরের লোক হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, দত্তক পুত্র হয়েছি, তার সাথে স্বর্গীয় স্থানে আমরা বসেছি এবং তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে সেবা করেন, তিনি আমাদের উত্তম মেষপালক, তিনি আমাদের মেষপালক, তিনি আমাদের উদ্ধারকর্তা, আমাদের জীবনদাতা, আমাদের রক্ষাকর্তা, আমাদের আশীর্বাদ দাতা, তিনি আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের খ্রিস্ট, আমাদের যিশু। তিনি আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা আর কৃতদাস নই শয়তানের, আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুসারী এবং শিষ্য বা সন্তান, ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা নিজেদেরকে ঈশ্বরের দাস মতন করে ঈশ্বরের কথা শুনবো। আগে শয়তান যা বলতো তাই আমরা শুনতাম, সেই মতন চলতাম, কিন্তু এখন আমরা যিশুর কথা শুনবো, যিশুর অনুগত থাকবো এবং কৃতদাস হিসাবে নিজেদেরকে ঈশ্বরের প্রতি ব্যক্ত করবো যে আমরা তোমার দাস, আমরা তোমার কৃতদাস, তুমি আমাদের কিনে নিয়েছো, তাই তোমার কথা শুনে চলবো। আর আমরা তার কথা শুনবো না, ঈশ্বরের কথা শুনবো। এখন সেই শয়তান আমাদের কাছে এলিয়েন হয়ে গেছে, শয়তান আমাদের কাছে এলিয়েন, কি এটা আমরা চিনি না, এরকম প্রতিক্রিয়া আমাদের থাকা দরকার তার প্রতি। তার কথা আমরা শুনবো না, আমরা ঈশ্বরের কথা শুনবো। একটি ঘটনা বলি, উড়িষ্যাতে আমি গেছিলাম রাউরকেল্লা নামে একটি জায়গাতে, রাউরকেল্লা, যেখানে আমি আমার একজন দাদা আছেন অবিনাশ দা, তার দিদির বিয়েতে আমি গেছিলাম এবং সেখানে
গিয়ে দেখলাম যে ব্যাপটিস্ট চার্চ আছে, সেখানে গিয়ে দেখলাম যিনি পালক তিনি সেলাই মেশিনে সেলাই করছেন, এবং তারপরে দেখলাম তিনি গার্ডেনিং করছেন। তাই এরকম দেখে অবাক হয়ে গেলাম, এবং তার ছেলে বললেন যে আমার বাবা বলেছেন যে সবসময় নিজেকে বিজি রাখার জন্য, আরো কাজ আছে সেই কাজগুলো করার পরে যদি ফ্রি টাইম থাকে তাহলে যে প্রিয় যেই কাজগুলো সেই কাজগুলো করলে খুবই ভালো হবে, তাহলে সময়ও নষ্ট হবে না, ভালো কাজও একটা হয়ে যাবে, কাজের কাজও হয়ে যাবে, এবং তার সাথে সাথে আনন্দের বিষয় যে আমার যে পাপ স্বভাব সেটার কথা আমি শুনবো না, শয়তান যা বলছে তা আমি শুনবো না, যিশু যা বলছে আমি তাই শুনবো। তাই শয়তানকে সুযোগ দেব না সেই শোনার জন্য, তিনি সেটা বলছেন, এবং আজকেও তার সেই কথা শুনে আমি উৎসাহিত হই। সত্যি এটি আনন্দের বিষয় যে প্রভু যিশু আমাদেরকে নতুন জীবন দিয়েছে, সেই নতুন জীবনে নতুন ভাবে আমরা চলবো। তাই ভাই ও বোনেরা, আমার বন্ধুরা, আমরা কিভাবে চলবো, কিভাবে এগিয়ে যাব, আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের যা জীবনের লক্ষ্য আছে সেটিকে স্থির করে সেই জন্য যে কাজগুলো দরকার সেগুলোকে আমাদের করা দরকার। নাকি ফোনে সারাক্ষণ গেম, নাকি ফোনে সারাক্ষণ ইন্টারনেট আছে বলে, ভালো পরিষেবা আছে বলে আমরা সারাক্ষণ ফোনে বিভিন্ন ভিডিও দেখা, চ্যাটিং করা, ইত্যাদি ইত্যাদি করা করে সময়গুলোকে খুব সুন্দরভাবে নষ্ট করা, এরকম নয়। আসলে আমরা সেইগুলোকে দেখি যেগুলো আমাদেরকে হেল্প করবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য, সময় নাশ না করে। কেননা একটা সাইট যখন আমরা খুলি গুগলের বা ক্রোমের বা ইউটিউবের, তখন ওখান থেকে আরো কিছু ভিডিওর অপশন আসে, সেখান থেকে আরো কিছু ভিডিওর অপশন আসে, সেখান থেকে আরো কিছু করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। তাই আমাদের সাবধান হতে হবে ভাই ও বোনেরা। আসুন আমরা সাবধান হই, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুকে ব্যবহার করি, এবং করে আমাদের যে লক্ষ্য আছে, যে ট্যালেন্ট ঈশ্বর দিয়েছেন, যে উদ্দেশ্য আমার জীবনে আছে, সিএ হওয়া বা পুলিশ হওয়া বা ইন্সপেক্টর হওয়া বা আর্মিতে জয়েন করা বা কোনো ডিপার্টমেন্ট, অফিসিয়াল কোনো ডিপার্টমেন্ট বা টিচার হওয়া, এই সমস্ত দিকে আমরা নিজেদেরকে ফোকাস করি। যেদিকে আমার ট্যালেন্ট আছে সেদিকে আমরা ফোকাস করি, বা কুক হওয়া, শেফ হওয়া, যেদিকে ট্যালেন্ট আছে সেদিকে স্টাডি করে, পড়াশোনা করি আমরা। এবং অন্য যে হ্যাবিট গুলো আছে, ড্রয়িং করা বা ডান্স করা, আর্ট করা, ক্রাফট করা, সেগুলো আমরা করতে পারি। আমরা মুভি দেখতে পারি, কিন্তু সেটাও খুব কম সময়ের জন্য, কেননা ভবিষ্যতে এইগুলো আমার কাজে লাগবে, এইগুলো কাজে লাগবে না। পাপ স্বভাব, পাপ চাইবে সবসময় আমাকে ডমিনেট করতে, আসবে, কিন্তু সে আমার প্রভু নয়, যিশু আমার প্রভু। তাই তার কথা শুনবো, এগিয়ে যাব। ভাই ও বোনেরা, আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি দ্বিতীয় বিষয় যেটি পাপকে জয় করতে আমাদের সাহায্য করে, সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার বা ওয়েপন, যাকে বলা হচ্ছে আক্ষরিক অর্থে ওয়েপন বা হাতিয়ার বাইবেল বলছে। আগে আমরা পাপ স্বভাবের জন্য আমাদের কানকে, আমাদের চোখকে, আমাদের মুখকে, আমাদের হাতকে, আমাদের পাকে আমরা ব্যবহার করতাম পাপ স্বভাবের জন্য, তার কাজ করার জন্য। খ্রিস্টদাস যখন আমরা ছিলাম, তার কাজ করার জন্য আমরা ব্যবহৃত হতাম। কিন্তু এখন আমরা ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের প্রশংসার জন্য, মহিমার জন্য, স্তুতির জন্য, ঈশ্বরের দর্শন দেখার জন্য, সেইগুলোর জন্য আমরা ব্যবহৃত হই। যে পাত্র নিজেকে সূচি রাখে সে ঈশ্বরের জন্য ব্যবহৃত হবে। তাই আমরা ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হই। আসুন আমরা এই প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞাবদ্ধ হই। কেননা আমরা ঈশ্বরের কাজে যত আমরা নিজেদেরকে আলাদা করে রাখবো, পাপের স্বভাবের কথা শুনবো না, তত আমরা ঈশ্বরের কাজে ব্যবহৃত হব। আগে আমরা ওইভাবে ব্যবহৃত হতাম, আগে ওই দিকে হাতিয়ার হিসাবে পাপ স্বভাব আমাদের ব্যবহার করতো, খারাপ কাজে আমাদের ব্যবহার করতো, ইভেন কি আমাদের শরীরও হয়তো ব্যবহার করতো, কারোর শরীর হয়তো ব্যবহার করতো পাপ স্বভাবের জন্য, খারাপ কাজের জন্য। কিন্তু এখন এই সমস্ত শরীর, সমস্ত কিছু ঈশ্বরের গৌরবের জন্য আমরা আসুন ব্যবহার করি, ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করি, সুসমাচারের জন্য ব্যবহার করি, প্রচারের জন্য, গানের জন্য, নাচের জন্য, প্রশংসার জন্য ব্যবহার করি, সেবার জন্য ব্যবহার করি। আসুন আমরা প্রস্তুত হই সেজন্য। আমরা এরকম একটা উদাহরণ যদি দিই, আগে একটা অফিসে কেউ যদি ধরুন কাজ করত, এবং সে তার বস যেটা বলতো সেটা করত, যেই চেক নিয়ে যেতে বলতো সেটা করত,
যেই পেমেন্ট নিয়ে আসতে বলতো সেটা নিয়ে আসতো, এভাবে সে কাজ করতো। কিন্তু সে ওখানে রিজাইন দেয় এবং বলে যে আমি এই নতুন বসের আন্ডারে কাজ করবো, নতুন দফতরিতে অফিসে কাজ করব, এবং সেখানে সে কাজ করা শুরু করে। তাই এখানে যে বসটি বলে যে এই কাজটা প্রথমে করো, ওই কাজটা পরে করো, এই কাজটা করতে হবে না, এই কাজটা তোমার নয়, এই কাজটা অন্যজনকে আমি দিয়েছি, তুমি ক্যামেরাটা ধরো, তুমি ভিডিওটা করো, এইরকম যদি কাজ হয়, বা তুমি সাউন্ড চেক করো, বা তুমি ডিরেক্টরি করো, বা তুমি এটা ভিজিট করো সেখানে গিয়ে, তো এই কাজগুলো যদি দেওয়া থাকে তাকে, তাহলে সেটা করতে হবে, তাই না? এই পুরনো বস যদি তাকে এসে কোনো কথা বলে, তাহলে কি এই লোকটি কথা শুনবে? একদমই নয়। কেননা এই লোকটি রিজাইন দিয়ে এখানে এসছে, কোনো রিলেশনশিপ রাখছে না এখানে, তার সাথে কোনো কথা বলবে না। এখন এ আগে বেতন দিত, টাকা দিত তাকে, এবং যার জন্য সে জীবনযাপন করত, কিন্তু পাপ স্বভাব আমাদের বেতন দিত, মৃত্যুর সেই বেতন। কিন্তু এখন আমাদের নতুন মালিক প্রভু যীশু খ্রিস্ট, যিনি বেতন দেন, তার বেতন হচ্ছে জীবন, অনন্ত জীবন। যিশু আমাদেরকে, আপনাকে, আমাকে অনন্ত জীবন দিতে চান। একটি উদাহরণ শেয়ার করব যেটি খুবই আমাকে উৎসাহ দিয়ে থাকে। আমার একজন ভাই আছে, আমাদের বন্ধুর সম্পর্ক সেই ভাইটির সাথে। সেই ভাইটি খুবই ভালো এবং স্নেহময় ভাই, এবং সেই ভাইটিকে একবার আমি ফোন করছিলাম এবং ফোনটি সুইচ অফ আসে। আমার খুবই দরকার ছিল ফোন করার জন্য, কিন্তু ফোন সুইচ অফ আসে। আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন সুইচ অফ, আমার খুব দরকার ছিল, সুইচ অফ হয়ে গেছে, কি সুইচ অফ ইচ্ছা করে দিয়েছে, আমার উত্তর দিতে চায় না ফোনের, নাকি অন্য কোনো ব্যাপার। এবং আবার অন্যদিকে চিন্তা হচ্ছে যে ওর খারাপ কিছু হলো কিনা। তো এই সমস্ত কিছু চিন্তা করছি, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর তুমি সুরক্ষিত রাখো। যাই হোক, পরের দিন দুপুরবেলা পরে আমি আবার ফোনটা দেখি অন করে, যে অন হয়েছে এরকম মেসেজ আমার ফোনে আসলো। তাই আমি আবার ফোন করলাম তাকে, এবং ভাইটি বলল যে দাদা সরি, আমার ফোন আমি সুইচ অফ করে রেখেছিলাম। আমি বললাম কেন সুইচ অফ করে রেখেছিলে? সে বলল ফাস্টিং করছিলাম। হ্যাঁ, ফাস্টিং, আপনি ঠিকই শুনেছেন, ফাস্টিং অর্থাৎ উপবাস, ফোন নিয়ে উপবাস। আমরা শুনেছি জল না খেয়ে উপবাস, আমরা শুনেছি খাবার না খেয়ে উপবাস, আমরা শুনেছি 40 দিনের উপবাস, আমরা শুনেছি প্রার্থনা করে সারাদিনের হয়তো উপবাস, 3 দিন 7 দিনের উপবাস, এরকম আমরা উপবাস শুনেছি। কিন্তু ফোন নিয়ে উপবাস হয়তো আপনি প্রথমবার শুনছেন, তো চমকে যাবেন না, এরকম উপবাসও করা যায়, উপবাস করা যায়। কেননা সেই ভাইটি আমায় বলল যে আমি খারাপ কিছু দেখতাম ফোনে, এবং সারাক্ষণ কল করতাম বা কথা বলতাম, এবং এতে ব্যস্ত হয়ে গেছিলাম। এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ ছিল, এবং এটাতে আমি জড়িয়ে পড়েছিলাম অনেক, যার জন্য আমি এটা নিয়ে ফাস্টিং করা শুরু করি। এবং আজকে যখন এই ভিডিওটা বানানোর আগে আমি ওকে ফোন করেছি কনফার্ম হওয়ার জন্য এবং পারমিশন নেওয়ার জন্য যে তোমার বিষয় আমি শেয়ার করব কিনা, তখন ও বললো হ্যাঁ অবশ্যই শেয়ার করতে পারো, এবং ঈশ্বরের গৌরব হবে তার জন্য, সত্যি। এবং সে বলছে আজকেও সে এই প্রার্থনা করে চলেছে যে, এবং কিছু সময় অনেক ঘন্টা ফোন ছাড়া সে লাইভ কাটাচ্ছে। কেননা ফোন সবসময় দরকার পড়ে না, যদি দরকার পড়ে তাহলে সে ব্যবহার করবে, কিন্তু 12টার পরে, দুপুর 12টার পরে সে ব্যবহার করছে মাঝে মাঝে। তাই এরকম সে উদাহরণ স্বরূপ হয়েছে আমার কাছে এবং আমাদের কাছে, এবং তার কাছ থেকে সত্যি শিখতে পারি এই বিষয়টি যে কিভাবে পাপকে জয় করা যায়, কিভাবে পাপকে জয় করা যায়, নতুনতায় চলা যায় জীবনে, প্রভু যিশুর গাইডেন্স নিয়ে, প্রভু যিশুর পবিত্র আত্মার সাহায্য নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, তার কাছ থেকে শিখছি আমি। আপনারাও এটা থেকে সত্যি শিক্ষা লাভ করতে পারেন সে ভাইয়ের কাছ থেকে। এইভাবে আমরা জয় করতে পারি পাপ স্বভাবকে, ওয়েপেন হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের সাবধানে এই ইন্টারনেট বা আমাদের ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করতে হবে, যাতে আমাদের না ক্ষতি করে বসে। আমাদের যে লক্ষ্য তার মাঝখানে যে বাধা আছে, যে মিনিস্ট্রি সেটাতে যে বাধা আছে, সেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এগুলো সরিয়ে দিয়ে। যদি আছে তাহলে ফাস্টিং করতে হবে, প্রার্থনা করতে হবে, ঈশ্বর শক্তি যোগাবে। আমেন। এবং তৃতীয় এবং শেষ বিষয় এই পাপের মধ্যে বাপ্তিস্ম। বাপ্তিস্ম এই চ্যাপ্টারে বাপ্তিস্মের কথা বলা হচ্ছে। বাপ্তিস্ম 3 প্রকার
বলতে পারি। একটা হচ্ছে জলে বাপ্তিস্ম, দ্বিতীয় হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিস্ম, এবং তৃতীয়ত হচ্ছে কষ্টের মধ্যে বাপ্তিস্ম। প্রথমে জলের বাপ্তিস্ম আমরা অনেকেই শুনে থাকি, যারা ছোট থেকে বড় হয়েছি ঈশ্বরের বাক্য পড়ে, তারা জানি জলের বাপ্তিস্মের ব্যাপারে, যে জলের বাপ্তিস্ম হচ্ছে এমন একটি বিষয় যে আমি যে সূচি হয়েছি, প্রভু যিশুর রক্তে আমি যে সূচি হয়েছি, সেটিকে আমি স্বীকার করে নিচ্ছি সকলের সামনে। সকলের সামনে আমি বলছি যে প্রভু আমার মুক্তিদাতা, প্রভু আমাকে সূচি করেছেন। যেমন জলে গেলে আমরা কোনো পরিষ্কার হই একবার, যেমন স্নান করি আমরা, বা কেউ পুকুরে গিয়ে, সমুদ্রে গিয়ে, বা শাওয়ারে নিচে স্নান করে এবং পরিষ্কার হয় জলের দ্বারা। এটাকেই দেখায় যে আমি প্রভু যিশুর সাথে, প্রভু যিশুর জন্য, প্রভু যিশুর রক্তের দ্বারা আমি সূচি হয়েছি। আমি পাপ থেকে মন ফেরাচ্ছি, তা আমার পুরনো সত্তা জলের নিচে যাচ্ছে, অর্থাৎ আমি বাপ্তাইজিত হচ্ছি, অর্থাৎ আমি জলে নিমজ্জিত হচ্ছি। বাপ্তিস্ম শব্দটির অর্থ জলে নিমজ্জিত হওয়া, সম্পূর্ণ জলে নিচে যাওয়া। এবং আমরা যখন জল থেকে উঠছি, কিছুক্ষণ পরে, হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে, তখন নতুন হয়ে আমরা আসছি। এটাকেই প্রদর্শিত করে। যখন আমরা জলে যাচ্ছি বা জল থেকে উঠছি, তখন কিছু হয় না। আত্মিকভাবে তখনই হয় যখন কিনা আমরা বিশ্বাস করি। আমরা যিশুকে যখন গ্রহণ করি, বিশ্বাস করি, তখনই যিশু, যখন আমরা অনুতপ্ত হই, তখনই প্রভু যিশু আমাদের পাপের ক্ষমা করেন, আমাদেরকে সূচি করেন, পবিত্র করেন। তাই স্বীকার করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রভু যিশু বলেছেন, যদি তুমি আমাকে সবার সামনে স্বীকার করো, তাহলে আমিও তোমাকে সকলের সামনে স্বীকার করব। যদি তুমি আমাকে সকলের সামনে অস্বীকার করো, তাহলে আমিও তোমাকে সকলের সামনে অস্বীকার করব। তাই আমাদের সাবধান হতে হবে এবং আমাদের স্বীকার করতে হবে। যদি সত্যি আমরা ভালোবাসি, তাহলে কেন স্বীকার করব না? স্বীকার করতে বাধা কিসের? সেই লোকের মতন বলবো যে এই যে জল আছে, তে বাধা কিসের? ফিলিপকে বলবো, বা আমাদের পাস্টারকে বলবো, বাধা কিসের? আমরা এই বিষয়টি দেখে থাকি, যেটা কিনা আমাদের সূচি হওয়ার বিষয় দেখায়। এবং তার সাথে আছে যে প্রভু যিশুর সাথে আমরা এক হয়েছি, এবং এক হয়ে যিশুর সাথে আমরা মরি এবং যিশুর সাথে বেঁচে উঠি, অর্থাৎ পুনরুত্থান আমাদের হয়। ভবিষ্যতেও পুনরুত্থান হবে, সে বিষয়ে দেখানো হয়। বর্তমানে প্রত্যেক দিন অবস্থার আমাদের পুনরুত্থান হয়, বা কোনো একটা বড় সমস্যার মধ্যে দিয়ে অনেকদিন ধরে যাচ্ছি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা হয়, সেখান থেকে আমরা বেরোতে পারি। সেই পুনরুত্থান, সেই বিশ্বাসে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, তাই আমাদের পুনরুত্থান হবে, এই বিশ্বাসে আমরা প্রার্থনা করি, এবং তা হয়। এটাকেও দর্শায়। ভবিষ্যতে হবে তাও দর্শায়। এবং আক্ষরিকভাবে পাপে স্বভাবে আমরা মরি, সেটাকেও দর্শায়, যে পাপে আমরা মরেছি, কিন্তু আমরা, যিশু আমাদের জীবন দিয়েছেন। কারণ যিশু বলেছেন, যেভাবে পিতা জীবন, সেভাবে পুত্রেও অধিকার আছে জীবন দেওয়ার। তাই প্রভু যিশু আমাদের জীবন দেন, অনন্ত জীবন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে প্রভু যিশু অনন্ত জীবন দিতে চান। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন এবং প্রভু যিশু জীবন দিতে চান, নতুন জীবন, নতুন চলার জন্য জীবন দিতে চান প্রভু যিশু আপনাকে। এবং দ্বিতীয় বিষয় বাপ্তিস্মের মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম। পবিত্র আত্মার বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ। কেননা যে এতক্ষণ বলছিলাম যে কাজ করা, তাহলে কি কাজ করব আমরা? আমাদের নিজের নিজের প্যাশন থাকে, নিজের নিজের ইচ্ছা থাকে যে এরকম এরকম হব, সেটাও খুব ভালো। ঈশ্বর যদি সেরকম ভাবে ভালো কিছু দিয়ে থাকেন, খারাপ ছাড়া, যে আমরা শব্দটা ব্যবহার করি 2 নম্বরী শব্দ, সেই 2 নম্বরী কাজ বা 2 নম্বরী কারবার, সেটা ছাড়া, পাপ কাজ ছাড়া, খারাপ কাজ ছাড়া আমরা যদি ভালো কাজ যেগুলো থাকে সবই আমরা করতে পারি। সেটা জমাদারের কাজ হতে পারে, বা শাড়ির দোকানে কাজ হতে পারে, বা কর্পোরেশনের কাজ হতে পারে, মিলিটারির কাজ হতে পারে, বা পলিটিক্যাল কাজ হতে পারে। যদি ভালোভাবে আমরা করি, বিশ্বস্তভাবে করি, সেটা করা যেতে পারে। কিন্তু তার জন্য আমাদের ঈশ্বরের শক্তি দরকার। ঈশ্বর তত্ত্বর বিষয়ে বিশ্বাস করে আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য দরকার, যেটা কিনা আমাদের মধ্যে কাজ করবে, এবং পবিত্র আত্মার সাহায্যে, পবিত্র আত্মার অভিষেকে আমরা সেই ভালো কাজগুলোকে বিশ্বস্তভাবে করতে পারবো এবং শেষ পর্যন্ত করতে পারবো।
এছাড়া ঈশ্বর আমাদের অভিষেক করেন একটি বিশেষ কারণে, যে পালকীয় কাজ করার জন্য, সুসমাচার প্রচার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ভাববাড়ি প্রচার করার জন্য, অ্যাপোস্টল হওয়ার জন্য বা প্রেরিত হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে এইভাবে সাহায্য করেন, বা গান করার জন্য, মণ্ডলীতে সেবা করার জন্য, বা ট্রেজারার হওয়ার জন্য, বা প্রেসিডেন্ট হওয়ার জন্য, বা আরো বিভিন্ন ডিকন কাজের জন্য, বা বিশপ হওয়ার জন্য, বিভিন্ন কাজের জন্য ঈশ্বর অভিষেক করে থাকেন। তার কাজের জন্য ঈশ্বর তার আত্মা দ্বারা, পবিত্র আত্মা পূর্ণ করে থাকেন, যাতে আমরা পূর্ণ হয়ে তার কাজ করি। অলসভাবে বসে থাকবো না, পাপকে সুযোগ দেব না, কিন্তু পবিত্র আত্মা পরিচালনায়, পবিত্র আত্মা পূর্ণ হয়ে শক্তিতে, তার অভিষেকে এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, এবং তাই তিনি শুধু যিশুকে দিয়েছেন এমনটা নয়, সেখানেই শেষ নয়, তিনি পবিত্র আত্মাকেও দিয়েছেন, যাতে আপনি পবিত্র আত্মা পূর্ণ হয়ে তার কাজ করেন, তার রাজ্য বিস্তারের কাজ করেন। সেটা আপনি কোনো অফিসে করতে পারেন, নিজের চরিত্র, নিজের স্বভাবের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, হয়তো একটি একটি শব্দ তার মধ্যে দিয়ে আপনি কোনো ভাইকে একটি গেঁথে তুলতে পারেন, বা বোনকে গেঁথে তুলতে পারেন, বা আপনার অফিসে বা আপনার কলেজে, সেখানে আপনি তাদেরকে আপনার ভালো স্বভাবের মধ্যে দিয়ে বা সেবার মধ্যে দিয়ে আপনি খ্রিস্টের চরিত্র দর্শাতে পারেন, দেখাতে পারেন তাদেরকে। ঈশ্বর অবশ্যই আপনাকে অভিষেক করবেন তার জন্য, পবিত্রতা পূর্ণ করবেন, পবিত্রতার ফলগুলোকে দেখানোর জন্য। প্রভু তার ফলগুলোকে আপনার মধ্যে দিয়ে দেখাবেন, আপনাকে জ্যোতি করে তুলবেন সকলের সামনে, সকলের কাছে, যাতে ঈশ্বরের গৌরব হয় এবং ঈশ্বরের রাজ্য বিস্তার হয়। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে যে তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা পূর্ণ করে দাও। অপেক্ষা করতে হবে যে প্রভু, প্রত্যেক দিন বসতে হবে প্রভুর কাছে যে আমাকে আজকে পবিত্র আত্মা পূর্ণ করে দাও, আজকে আমি তোমার চরিত্রকে প্রকাশ করতে চাই, আজকে 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 প্রতিদিন আমরা ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করতে চাই। আসুন আমরা এই প্রার্থনা করি, আসুন আমরা এগিয়ে যাই এভাবে। এবং তৃতীয়ত বিষয়, যে কষ্টের বাপ্তিস্ম, অর্থাৎ এটি একটি খুবই কষ্ট বা যন্ত্রণাদায়ক বিষয়, এবং এটিকে সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটিও আমাদের অংশ। প্রভু যিশু বলেছেন তোমার ক্রুশ বহন করে নিয়ে চলো, অর্থাৎ কষ্ট বহন করে নিয়ে চলো। কষ্ট পেতে হবে, তবেই পুনরুত্থান আছে। প্রভুর সাথে কষ্ট পেতে হবে, তবেই পুনরুত্থান আছে। কষ্টকে এড়িয়ে গেলে হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন, পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, টাকা পয়সার দিক থেকে, কিন্তু বিশ্বাস করুন প্রভু আপনাকে পুনরুত্থিত করবে। হয়তো অনেক লোক মারা গেছেন প্রভুতে, কিন্তু তারা জানে যে তারা এখনো আরো বেশি করে জীবিত আছে প্রভুর কাছে। কিন্তু যারা এখন কষ্ট পাচ্ছেন, পুনরুত্থানও আছে, বিশ্বাস করুন, কারণ আমাদের প্রভু জীবন্ত, আমাদের প্রভু পুনরুত্থিত যিশু, তাই আমাদেরও পুনরুত্থান হবে। এরকম একটি ঘটনা বলে আজকে শেষ করব, সেটি হচ্ছে জোসেফের ঘটনা। বাইবেলে আমরা জোসেফের ঘটনা আদি পুস্তকে পাই, এবং একটি অসাধারণ বিষয় আমরা দেখতে পারি, যে তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছে, সেখানে তার প্রচুর কষ্ট হচ্ছে, তাকে বিক্রি করে দিয়েছে মিশরীয় লোকেদের কাছে, এবং মিশরীয় দালালরা, মিশরের অন্য পটিফর, অর্থাৎ এমন একজন লোক যিনি মিশরের রাজার কর্মচারী, রাজকর্মচারীর মধ্যে পড়েন, তার অনেক বড় জায়গা এবং বাগান এবং অনেক জিনিসপত্র এবং অনেক কিছু হিসাব রাখতে হয়, এবং তিনি সেই কাজ করেন, কর্মচারী। তাকে বিক্রি করে দেওয়া হয়েছে জোসেফকে, এবং জোসেফ নিজের বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সবার কাছ থেকে দূরে চলে গেলেন, সবার কাছ থেকে দূরে চলে গেলেন, তার দেশের কাছ থেকে দূরে চলে গেলেন। তার এই কষ্ট, যন্ত্রণা মানসিকভাবে তাকে খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের হাত তার উপর ছিল, ঈশ্বরের হাত তার উপর ছিল, এবং সে সেই যন্ত্রণা সহ্য করেও এগিয়ে গেছে, এবং তাকে আরো উচ্চ পদে রাখা হয়। কিন্তু পটিফারের স্ত্রী তার উপরে খারাপ ভাবে দেখে, এবং যেহেতু জোসেফ খুব সুন্দর, সুষ্ঠ ছিল এবং সবল ছিল, তাই তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে সহবাসের তাকে আমন্ত্রণ দেয়। কিন্তু জোসেফ বলে, না, আপনি আমার মালিকের স্ত্রী, তাই এই খারাপ ব্যবহার আপনার সাথে করতে পারবো না।
এটা খুবই খারাপ হবে। আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত এবং আমার মালিকের প্রতি বিশ্বস্ত, তাই করতে পারবো না। তাই বারবার না করে এবং একদিন পটিফারের স্ত্রী তাকে ধরতে যায় এবং তার জামা চলে আসে, সে উলঙ্গ ভাবে পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু পটিফারের স্ত্রী তাকে দোষ দেয় যে পটিফারকে গিয়ে বলে যে দেখুন এ আমার সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছিল, এবং যার জন্য যোসেফের কারাদণ্ড হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। একেই সে এত দূরে ছিল, তার উপরে আরো কষ্ট তার জীবনে। বর্তমানে হয়তো আপনাদের আমাদের এই সমাজের হয়তো একই কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, তার উপরে আরো ঝড় আসলো, তার উপরে হয়তো এই পতঙ্গ আসছে, কিন্তু বিশ্বাস করুন পুনরুত্থান আছে। যোসেফের সময়টা, জীবনকালটা কিন্তু অনেক দীর্ঘকাল ধরে ও কষ্ট পেয়েছিল, দীর্ঘকাল ধরে। এখনো অনেকে নিজের পরিবারের থেকে দূরে আছেন। যোসেফও ছিল এরকম ছিল, কিন্তু শেষে সবাই একসাথে দেখা হলো এবং সবাই একসাথে আনন্দে তাদের সারা জীবন বাকি জীবনটা কাটালো। যোসেফ ওখান থেকে উত্তীর্ণ হলো, ঈশ্বর তাকে সেখান থেকে বার করলেন এবং তাকে মহারাজার অর্থাৎ মিশরের যে রাজা আছেন ফারাও, তার পরের স্থানে যোসেফকে রেখেছিলেন। যোসেফ যত কষ্ট করেছিল ঠিক তার দ্বিগুণ তিনগুণ আরো বেশি সে আশীর্বাদে পেয়ে রাজার পরেই তাকে বসতে হয়েছে। সেরকম আপনারও হবে। আজকে আপনি একটু কষ্ট করছেন, কিন্তু ঈশ্বরকে আস্থা রাখুন, ঈশ্বরকে বিশ্বাস করে এই কষ্ট করুন, ঈশ্বরের নাম নিয়ে এই কষ্ট একটু সহ্য করুন। তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার পুনরুত্থান তো আছে শারীরিক ভাবে, কিন্তু অবস্থারও পুনরুত্থান হবে। পাপ স্বভাবের সাথে আমাদের সম্পর্কটা এরকমই হতে হবে। যোসেফকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি আমার সাথে থাকবে কিনা, পটিফারের স্ত্রী যখন জিজ্ঞেস করেছে, সে বলছে না, আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত। আপনি যদি ঈশ্বরকে ভালোবেসে থাকেন তাহলে সেখান থেকে পালিয়ে আসুন, পাপ স্বভাব থেকে, পাপের কাছ থেকে, শয়তানের কথা থেকে পালিয়ে যান, দূরে পালিয়ে যান পাপের কাছ থেকে। কোন স্থান নেই পাপের আমাদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জীবনে কোনো স্থান নেই, আমাদের জীবনে কোনো স্থান নেই। আমি চিনি না পাপ স্বভাবকে, পাপকে আমি চিনি না, কেননা আমার বর্তমান প্রভু যীশু খ্রিস্ট, তার আরাধনা আমি করি, তার সেবা করি, তার সঙ্গে থাকি। তিনি যেভাবে বলবেন সেভাবে এগিয়ে যাব। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রার্থনা করি। শুধু এইখানে যতটুকু আমি প্রার্থনা করি তা নয়, আপনি তারপরেও আপনি প্রার্থনা করে যেতে পারেন যতক্ষণ আপনার ইচ্ছা হয়। আপনার যদি ছাদ থাকে তাহলে ছাদে গিয়ে প্রার্থনা করুন, আপনার যদি বারান্দা থাকে তাহলে বারান্দায় গিয়ে প্রার্থনা করুন, বা যদি আলাদা ঘর থাকে তাহলে আলাদা ঘরে গিয়ে প্রার্থনা করুন, বা যেখানে আপনার সুযোগ হয় বা সুবিধা হয় আপনি একা গিয়ে প্রার্থনা করুন। অনুতাপ করুন পাপের জন্য, এবং পবিত্রতা যেভাবে আপনাকে পরিচালনা করছেন সেভাবে আপনি অনুতাপ করে এগিয়ে যান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে বুদ্ধি দেবেন যে কিভাবে পাপকে জয় করতে হবে। আপনাকে নতুন করে বুদ্ধি দেবে, পাপে থাকার জন্য নয়, পাপে শুধু জয় হওয়ার জন্য নয়, জীবনে নতুনতায় চলার জন্য, অলস ভাবে থাকার জন্য নয়, কিন্তু আরো ঈশ্বর যে কাজ দিয়েছে, ঈশ্বর যে ট্যালেন্ট দিয়েছে, যে মিশন দিয়েছে, সেটা কাজ করে শেষ করার জন্য। আসুন আমরা এগিয়ে যাই প্রার্থনাতে, বিশ্বাসে, ভালোবাসা, ঈশ্বরের প্রেম নিয়ে, ঈশ্বরের শক্তি নিয়ে, পবিত্রতা পরিচালনা নিয়ে আসুন আমরা এগিয়ে যাই। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকে তোমার পবিত্র আত্মা দিয়েছ, আমাদেরকে আশীর্বাদ করেছ তোমার উপহার দ্বারা, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা। তুমি আমাদের সব থেকে বড় দামি উপহার দিয়েছ পবিত্র আত্মাকে। ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে আছো পবিত্র আত্মা ঈশ্বর। আমাদেরকে তোমার আত্মায় পূর্ণ করে দাও, তোমার শক্তিতে পূর্ণ করে দাও, যাতে তোমার শক্তিতে পূর্ণ হয়ে পাপ আত্মাকে জয় করে এগিয়ে যেতে পারি। তুমি যে কাজ দিয়েছো তা করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমাদের আশীর্বাদ করো, আমাদের সাহায্য করো, আমাদের শক্তি দাও। যিশু প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে আশীর্বাদ করো। যিশু নামে চাই।